Good morning, students. Hope all of you are fine. Today we shall do mental math. So please everyone open your mental math book, page number 46 and follow me. Exercise number 44. Number 1, fill in the blanks. 1 hour equal dash minutes. 1 hour equal dash minutes মানে হচ্ছে 1 ঘন্টা সমান কত মিনিট। এটা তোমরা সবাই জানো, নিজেরা করবে। নাম্বার বি এর কোশ্চেনটা তোমরা কাটা দাও। দেখো কেন কাটা দিতে বললাম। দ্য লাস্ট ডে অফ দ্য উইক ইজ মানে হচ্ছে সপ্তাহের শেষ দিন কোনটা। আমরা অনেকেই সপ্তাহের প্রথম দিন সানডে ধরি, সেই হিসাবে সপ্তাহের শেষ দিন হচ্ছে স্যাটারডে, তাই তো। কিন্তু হিসাব মতো কোনো সপ্তাহের প্রথম দিন কি ছুটির দিন হতে পারে? অর্থাৎ সানডে সবার কাছে একটা হলিডে, সেই হিসাবে আমরা মনডেটাই প্রথম দিন ধরা উচিত। সেক্ষেত্রে আমাদের লাস্ট ডে হয়ে যাবে সানডে। তাই এরকম কনফিউশন থাকছে, তাই বললাম এটা বাদ দাও, ঠিক আছে। নাম্বার সি দেখো, ড্যাশ ইজ দ্য 8th month অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের 8 নম্বর মাস কোনটি। তোমরা জানুয়ারি থেকে এরকম কর গুনে গুনে দেখবে 8 নম্বর মাস কী আসছে, সেই মতো এখানে লিখবে, ঠিক আছে। নাম্বার ডি, 1 লিপ ইয়ার ইকুয়াল ড্যাশ ডেজ, একটা লিপ ইয়ার অর্থাৎ 1 লিপ ইয়ার বা একটা লিপ ইয়ার সমান কত দিন। তোমরা সবাই জানো লিপ ইয়ার বা অধিবর্ষ হয় 366 দিনে। ফেব্রুয়ারি মাস তখন একদিন বেড়ে হয়ে যায় 29 দিন, তাই 365 দিনের জায়গায় হবে 366 দিন, অর্থাৎ লিপ ইয়ার হলে বছরটা হবে 366 দিনে। নাম্বার 2 এর এ, 1 more than 32 ইজ ড্যাশ, এটা নিজেরা পারবে। নাম্বার বি, 7 less than 140, মানে বলছি না, এই ধরনের অঙ্ক অনেক করেছো, তাই নিজেরা এটা করবে। নেক্সট নাম্বার 3 রে, দ্য নিউমারাল ফর 74 ইজ, নিউমারাল মানে নাম্বারে লিখতে হবে, অর্থাৎ সংখ্যা, এটাও পারবে। নাম্বার বি, দি নিউমারাল ফর 46 ইজ, এটাও পারবে। নাম্বার 4 এর এ, 80 ইকুয়াল 32 প্লাস ড্যাশ, অর্থাৎ 32 এর সাথে কত যোগ করলে 80 হবে। নিশ্চয়ই বুঝতে পারছো কী করতে হবে, অর্থাৎ 80 থেকে 32 আমরা যদি মাইনাস করি তাহলেই আনসার পাবো। নাম্বার বি দেখো, সিম্পল একটা অ্যাডিশানের অঙ্ক, তাই এটা নিজেরা করবে। নাম্বার 5 এর এ, হোয়াট কামস বিফোর 95, মানে কি বলছে 95 এর আগে কি আসে। হোয়াট কামস মানে কি আসে, বিফোর 95, 95 এর আগে কত আসে। নিশ্চয়ই বুঝতে পারছো কত আসে, তাই নিজেরা লিখবে। নাম্বার বি, হোয়াট কামস আফটার 72, অর্থাৎ 72 এর পরে কত আসে, এটাও পারবে। এরপর 6 এর দাগে চলে এসো, কি বলা আছে 6 এর দাগে, রাইট ইন ওয়ার্ডস। নাম্বার এ, 72 ইকুয়াল ড্যাশ, নিশ্চয়ই পারবে ওয়ার্ডে লিখতে। ঠিক একইভাবে 38 ইকুয়াল ড্যাশ, এটাও পারবে। এরপর 7 এর, 97 ইকুয়াল ড্যাশ টেন্স প্লাস ড্যাশ ওয়ান্স। আমি তোমাদের শিখিয়েছিলাম 7 এর মাথায় ওয়ান্সের ও আর 9 এর মাথায় টেন্সের টি লিখতে। তাহলে 9 10 7 ওয়ান্স, আমরা তাহলে এখানে 9 10 7 ওয়ান্স লিখতেই পারি। নাম্বার বি এরটা তোমরা নিজেরা করবে। দেখো 342 ইকুয়াল ড্যাশ হান্ড্রেডস প্লাস ড্যাশ টেন্স প্লাস ড্যাশ ওয়ান্স। এইভাবে এই ডিজিটগুলোর মাথায় ওয়ান্স টেন্স হান্ড্রেড লিখে নিয়ে বক্সগুলো পূরণ করে নিও। নেক্সট নাম্বার 8, হোয়াট কামস বিফোর অ্যান্ড আফটার। হোয়াট কামস মানে কি আসে, বিফোর আগে, অ্যান্ড আফটার পরে। আগে এবং পরের সংখ্যা কি আসে এখানে লিখতে হবে। দেখো মাঝের সংখ্যা দেওয়া আছে 82, 82 এর আগে কি আর 82 এর পরে, অর্থাৎ আফটার নাম্বার। নাম্বার বি দেখো 67 এর বিফোর নাম্বার আর 67 এর আফটার নাম্বার লিখতে হবে, নিশ্চয়ই পারবে। নাম্বার 9 এ দেখো, ইনসার্ট দ্য কারেক্ট সাইন গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল। দেখো কিভাবে করবে, তোমাদের আগে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। নাম্বার এ কি বলেছে, 8 প্লাস 3 বক্স 3 প্লাস 8, 8 প্লাস 3 ইকুয়াল করে কত বের হবে এখানে লিখবে,
আর 3 + 8 এটাও ইকুয়াল করে কত হবে এখানে লিখবে। তারপর দুদিকে দেখবে যে গ্রেটার দ্যান, লেস দ্যান না ইকুয়াল কী চিহ্ন বসাতে হচ্ছে। ঠিক আছে, নাম্বার বি দেখো ঠিক একইভাবে এখানে দেখো 27 - 10, নিশ্চয়ই তোমরা পারবে এটা, মানে একটা মাইনাস দেওয়া অঙ্ক অর্থাৎ সাবট্রাকশানের অঙ্ক। তাহলে এই দিকটা সাবট্রাক্ট করে লিখবে, ঠিক একইভাবে 7 + 10 এদিকটা অ্যাডিশান করে লিখবে। লিখে দেখবে যে কী চিহ্ন বসানো যাচ্ছে, মানে যেই চিহ্নটা হবে সেটাই তোমাদের অবশ্যই বসাতে হবে। ওকে, তাহলে তোমাদের আর হ্যাঁ সরি 10-এর দাগের অঙ্কটা দেখো, এখানে একটা যোগ অঙ্ক আছে, এর দাগে প্লাস মানে সরি এর দাগে ₹20 + 7 পি মানে পয়সা, অর্থাৎ 20 টাকার সাথে 7 পয়সা যোগ করতে হবে। তাই এটা তোমরা এখন পারবে না, এটা কেটে দাও। ঠিক একইভাবে বিয়ের অঙ্কটা ওই টাইপের, এটাও কেটে দাও। তাহলে তোমাদের 9 পর্যন্ত অঙ্কগুলো করতে হবে। যদি কোথাও কিছু প্রবলেম মনে হয় অবশ্যই তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। টেক কেয়ার এভরিওয়ান, গুড বাই এভরিওয়ান।